ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো এক্স সাইটে কিভাবে একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হয়। তো আশা করি আপনারা জানেন যে এই সাইটটার মাধ্যমে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, চেয়ার বলেন, অ্যাভাটার বলেন বা যত ধরনের অনলাইন গেমিং প্লে আছে এখানে আপনি খেলতে পারবেন। তো এর জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং একটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নম্বর, আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে এবং একটি বিকাশ, নগদ, রকেট ইত্যাদি যে কোনো একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন ওই ফোন নাম্বারেই আপনার বিকাশ, নগদ, রকেট যে কোনো একটি অ্যাকাউন্ট থাকা লাগবে আপনার টাকা ডিপোজিট এবং উইথড্র বা বের করার জন্য। আর আগেই বলে রাখছি আপনাকে, এই যে বোনাস সবগুলো সাইটে যত ধরনের এই ধরনের সাইট আছে সবগুলোই আপনার বোনাসের জন্য প্রোমো কোড এবং লিঙ্ক ব্যবহার করা হয়। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কটা কপি করে আপনার অ্যাকাউন্টটা খুলবেন। তো আমি দেখে দিচ্ছি, আমি নোটপ্যাডে অলরেডি লিঙ্ক এখানে নিয়ে নিয়েছি দেখানোর জন্য। তো আমি লিঙ্কটা এখানে নোটপ্যাড থেকে কপি করে নিচ্ছি, আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি একটি নতুন একটি ট্যাব নিচ্ছি। তো ওই লিঙ্কটা এখানে সার্চ বক্সে পেস্ট করে গোতে ক্লিক করবেন, তাহলে আমাদের এক্স সাইটের রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। তো আপনারা ডিসক্রিপশন থেকে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে এখানে প্রথমে ব্যবহারকারীর নাম, তো আমরা এখানে দিব রনি রনি 7, এবং পাসওয়ার্ডের ঘরে শক্তিশালী পাসওয়ার্ড দিব। তো আপনারা একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন। ফোন নাম্বারের ঘরে অবশ্যই খেয়াল রাখবেন, এখানে আপনার যে নাম্বারে অ্যাকাউন্টটা খুলবেন সেই নাম্বারে নগদ বা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা, বিকাশ ফোন নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখেন সবগুলো তথ্য দেওয়ার পর এখানে আমাদের সাবমিট ক্লিক করতে বলতেছে। তো আমরা যখন সাবমিটে ক্লিক করবো তখন আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। আমি সাবমিটে ক্লিক করি। সরি, এখানে দেখা যাচ্ছে ফোন নম্বরটি ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। তো আমি অন্য একটি ফোন নম্বর দিই। একটু ওয়েট করে নিই, ফোন নম্বরটা বের করে নেই। আমরা এখানে অন্য একটা ফোন নম্বর দিব, এটা 0 বারে দিবেন, যেহেতু বাম পাশে আমাদের কান্ট্রি কোড এবং 0 দেওয়া আছে। তো আমরা নতুন একটি ফোন নম্বর দিচ্ছি এবং সাবমিটে ক্লিক করি। হ্যাঁ, দেখেন আমাদের অ্যাকাউন্ট সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে একটা চেক করে নিই। তো আমাদের এখন সরাসরি ডিপোজিট করতে বলতেছে। তো আমরা এখানে দেখি, এখন ডিপোজিট করুন অপশনে ক্লিক করে ডিপোজিট অপশনে যাই। তো যাওয়ার আগে এখানে আমাদের বলতেছে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে। তো ভেরিফাই করার জন্য আমরা এটাকে কেটে দিই। উপরে ডান পাশে দেখেন এই যে উপরে গুণ চিহ্ন আছে, এখানে ক্লিক দিয়ে আমরা পেজটি কেটে দিই। কেটে দিয়ে এখানে আসার পর আমি একটু ব্রাশ টুলটা ইনেবল করে নিই, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। এখানে দেখেন নিচে নিচে মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। তো আমরা এই মাই অ্যাকাউন্টে যাব। যাওয়ার পর স্ক্রল করে এখানে দেখুন তথ্য ব্যক্তিগত তথ্য, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ডেট অফ বার্থ এবং সম্পূর্ণ নামটা দিতে হবে। তো এখানে দেখেন আমাদের ফোন নাম্বারটা যাচাইকৃত নয়। তো আপনাদের ফোন নাম্বারটা যাচাই করে নিতে হবে এবং সম্পূর্ণ নাম দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের, এবং ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো আপনি চাইলে ইমেল অ্যাড্রেস অ্যাড করতেও পারেন,
অথবা নাও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি জাস্ট ফোন নাম্বারটা ভেরিফাই এবং জন্ম তারিখ এবং নামটা সিলেক্ট করে দেখাই। এখানে সম্পূর্ণ নাম, আমরা সম্পূর্ণ নামের ডান পাশে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে রনিশ, তো রনিশ দিয়ে আমরা রনিশ বিশ্বাস। অবশ্যই আপনি ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা থাকে সেই নামটা দিবেন, দিয়ে সাবমিট দিবেন। সাবমিট দিলে আমাদের সম্পূর্ণ নামটা আপডেট হয়ে যাবে। এখন জন্ম তারিখ, তো আমি জন্ম তারিখটা সেট করে দেই 1997 জুন 12। সাবমিট। আমাদের জন্ম তারিখটাও সাবমিট হয়ে গেল। তো অবশ্যই এটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের বা আপনার ফ্রেন্ডের বা আপনার ফ্যামিলি যে কোনো একটা আইডি কার্ডের দিবেন, অথবা আপনি এটা মনে রাখবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমাদের জন্ম তারিখটা আপডেট হয়ে গেল। তো এখন আমাদের এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো আমরা ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এই যাচাইকরণ করা হয়নি ক্লিক করব। ক্লিক করলে দেখেন যাচাইকরণ কোড পাঠাতে বলতেছে। তো আমরা এখানে যাচাইকরণ কোড পাঠানো ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফোন নাম্বার একটি এসএমএস আসবে, সেই এসএমএসে একটি কোড আসবে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। 738 কোডটা দেওয়ার সাথে দেখেন অটোমেটিক আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। ফোন নাম্বারটা এখন ভেরিফাই। তো যাই হোক, আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। তো ইমেল চাইলে আপনারা অ্যাড করতেও পারেন, না করতেও পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ইমেল অ্যাড না করলেও হবে। তো তারপর আমি আপনাদের সুবিধার্থে আমি ইমেলটা অ্যাড করে দেখাই দিই কীভাবে ইমেল অ্যাড করবেন। তো আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা দিবেন। তো আমি নোটপ্যাডে ইমেল লিখে নিয়েছিলাম। আমি ইমেলটা কপি করে আমি আমার এখানে অ্যাকাউন্টের এখানে ইমেলটা পেস্ট করে দিব। পেস্ট করে দিই, গোলা চলে আসছে। ইমেল আপনাদের ইমেলটা দিয়ে যাচাইকরণ কোড পাঠাবেন, তাহলে আপনার ইমেইলে একটি মেইল যাবে। তো আমি দেখি মেইলটা আসছে কিনা। দেখেন আমাদের মেইলে মেইল কোড দিয়ে দিতে হবে অলরেডি 45 আমরা এখানে দিব। সরি, চাপ লেগে কেটে গেলে আমরা নতুন করে ভেরিফাই করে নিই। সরি, এখানে টাইম আউট লিমিট দেখাচ্ছে, আমাকে আবার 5 মিনিট পর ইমেলটা ভেরিফাই করতে হবে। তো আমি যাই হোক ভিডিওটা একটু পোস্ট করে রাখতেছি, 5 মিনিট পর আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। যাই হোক বন্ধুরা, আমার এখানে কয়েকবার ট্রাই করার কারণে আমার এখানে লিমিট দেখাচ্ছে। যাই হোক আপনারা এখানে ইমেলটা দিয়ে যাচাইকরণ কোড পাঠালে আপনার ইমেইলে একটি কোড যাবে। কোড দেওয়ার পর মোবাইল নাম্বার যেভাবে ভেরিফাই করছেন সেভাবে কোডটা বসিয়ে দিলে আপনার ইমেইলটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো আমি যাই হোক এখানে আর দেখাচ্ছি না, একটা সিম্পল বিষয়। এখন চলুন দেখে আসি কীভাবে আমরা এই সাইটে ডিপোজিট করবো টাকা। তো আমাদের অ্যাকাউন্টে তো কমপ্লিট, এখন কীভাবে আমরা এখানে ডিপোজিট করবো এবং বিজনেস ক্রিকেট, ফুটবল বা বিভিন্ন খেলায় কীভাবে ধরবো আমাদের টাকাটা এবং কীভাবে উইথড্র করবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো ডিপোজিট করার জন্য এখানে দেখুন ডিপোজিট নামে অপশন আছে। তো আমরা এই ডিপোজিটে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে আমাদের অনেকগুলো অপশন দিচ্ছে, বিকাশ, নগদ, রকেট। তো কীভাবে ডিপোজিট করবো? তো সাপোজ মনে করেন যে আমার যেহেতু বিকাশ অ্যাকাউন্ট, তো আমি বিকাশ দিয়ে ডিপোজিট করবো। এখান থেকে বিকাশ সিলেক্ট করবো। তার আগে এখান থেকে আপনারা কোন ধরনের বোনাস নিতে পারছেন সেটা সিলেক্ট করে দেবেন।
এখানে দেখেন অনেক ধরনের বোনাস আছে। যেহেতু আপনি আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলছেন, তো সেক্ষেত্রে আপনারা এই বোনাসগুলো পাবেন। তো এক্ষেত্রে আমি 300 টাকা র্যাপিড বোনাসটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে 10%, 3%, 2%, বা এই যে 525% স্লট রিচার্জ বোনাস আছে, এগুলো দিতে পারেন। তো আমি যেহেতু 300 টাকা র্যাপিড বোনাস বা সরাসরি নিতে চাচ্ছি, তো আমরা এখানে 300 টাকা র্যাপিড বোনাস সিলেক্ট করে দিব। এরপর আমরা এখানে বিকাশ ক্লিক করে দিব। এরপর আমাদের এখানে অটোপে অটোপে করে দিব, বা আপনারা চাইলে সেন্ড মানি বা জিপে এর মাধ্যমেও ডিপোজিট করতে পারেন। তো আমি এখানে অ্যামাউন্টের ধরেন, তো আমরা এখান থেকে অ্যামাউন্টের ধরতে 200, 500 বা 2000, 5000 যেটা ইচ্ছা দিতে পারি। এখানে আমরা দিয়ে দেবো, সাপোজ আমরা 500 টাকা ডিপোজিট করবো। এরপর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের ডিপোজিট পেজে নিয়ে যাবে। এখানে দেখুন আমাদের একটি বিকাশ এজেন্ট নাম্বার দিয়েছে ওরা। তো এই কি করতে হবে, এই নাম্বারে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে হবে। তো আমরা এই নাম্বারটা এখান থেকে কপি করে নিব। কপি করে আমরা ক্যাশ আউট করে দেওয়ার পর আমাদের যে ট্রানজাকশন আইডি দিবে, যে আইডিটা আমাদের এই এই ট্রানজাকশন আইডির উপরে বসাইতে হবে। তো আপনি টাকা পাঠানোর পর একটি কনফার্মেশন মেসেজে দেখবেন একটি ট্রানজাকশন আইডি থেকে, সেই ট্রানজাকশন আইডিটা এখানে দিবেন এবং এখানে ক্যাশ আউট ফর্ম থেকে আপনার রেজিস্ট্রেশনকৃত বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি সাবমিটে ক্লিক করলে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। হয়তো 5 মিনিট 10 মিনিটের মতো সময় লাগতে পারে। যাই হোক, অনেকে আছে যাদের দেখা যাচ্ছে অ্যাকাউন্ট করা হয়ে গেছে, সেই অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্ট নাই, তাহলে কি করবেন? তাহলে আপনি কিভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট আইডিতে অ্যাড করতে পারবেন? তো এর জন্য আপনি ব্যক্তিগত প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন অ্যাড নাম্বারের একটা অপশন আছে। এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেট ইত্যাদি নাম্বার অ্যাড করে নিতে পারবেন। তাহলে আপনি ওই বিকাশ বা নগদ দিয়ে আপনি ডিপোজিট ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো তো আমি ডিপোজিট করে দেখালাম না, যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা নাই এবং আমি এখানে টাকা ঢোকাইতে পারছি না, কারণ আমি অন্য সাইট ইউজ করি। তো আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এই আপনি যে টাকা ডিপোজিট করলেন, এটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, বা আপনি ক্লাস বলেন, যে খেলার ক্যাসিনো ইত্যাদি খেলায় কিভাবে আপনি স্থায়ী করবেন বা গেম ধরবেন। তো এরপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে সরাসরি ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, বা আদার্স কোনো হেল্পের প্রয়োজন হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা এই সাইট থেকে কিভাবে মার্কেটিং বা কোনো ইনভেস্ট ছাড়াই আপনি আয় করতে যদি চান, সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।